হঠাৎ কি হলো যে ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রসংঘ এত বড় প্রচারে নেমে পড়ল? এখন প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে রাষ্ট্রসংঘ কি তাহলে বুঝতে পারেনি যে গাজা স্ট্রিপে গণহত্যা চলছে? হঠাৎ তাদের সম্বিত ফিরল। হামাসের তৎকালীন প্রধান আগে ভাগে নিজের পরিবার, নিজের সন্তানদের অন্যত্র দিয়ে এসেছিলেন। তার কারণ তারা জানতেন যে হামাস আক্রমণ করবে ইসরায়েল, এবং ইসরায়েল আক্রমণ হলেই ইসরায়েল চুপ করে বসে থাকবে না, তারা গাজাকে ধ্বংস করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে দুটো, তাহলে কি গণহত্যা, সেই গণহত্যা কি তাহলে ইসরায়েল অনুমোদন করেছে? ইসরায়েল কি তাহলে সধম্যে বলছে প্যালেস্টাইনে গণহত্যা হবে? ইউএন অর্থাৎ রাষ্ট্রসংঘের আইন অনুযায়ী যে 5টা স্পষ্ট যে ঘটনাগুলো ফুটে উঠলে আমরা গণহত্যা বলবো, সেই 5টার মধ্যে 4টেই দেখা যাচ্ছে এই প্যালেস্টাইনে হয়ে গেছে। ইসরায়েল এবং প্যালেস্টাইনের কাছে নত জানু হয়ে হামাস ক্ষমা চাক আজকে তাদের জন্য, তাদের তাণ্ডবের জন্য। আজকে গাজাতে, প্যালেস্টাইনের বিভিন্ন জায়গায় আজকে অন্ধকার নেমে এসেছে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর কয়েকদিন বাদেই তুঙ্গ মুহূর্তে পৌঁছাবে ইসরায়েল বনাম হামাস, আর সেই যুদ্ধে ধূলিসাৎ হয়ে যাবে গাজার বাদবাকি অংশ। অনেকেই বলছেন রাষ্ট্রসংঘ নাকি পাল্টি খেয়েছেন, প্রায় 360 ডিগ্রি ঘুরে গিয়েছে। তাদের অবস্থান এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু এর কারণ কি? এর কারণ একটি রিপোর্ট, এর কারণ রাষ্ট্রসংঘের পর্যবেক্ষকদের অভিজ্ঞতা। এখন প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে রাষ্ট্রসংঘ কি তাহলে বুঝতে পারেনি যে গাজা স্ট্রিপে গণহত্যা চলছে? হঠাৎ তাদের সম্বিত ফিরল। এমনি তো রাষ্ট্রসংঘের সম্বিত ফেরে না। রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে ইসরায়েল প্যালেস্টাইন, অথবা ইরান বনাম ইসরায়েল এবং অন্যান্য শক্তি এসব বিষয়ে তো চুপ করে থাকে। সেখানেও তো প্রাণহানি হয়, সেখানেও তো ভাতৃঘাতী লড়াই হয়। আমি ভাতৃঘাতী এই কারণে বলছি, রাষ্ট্রসংঘের কথায় পৃথিবীর প্রত্যেকটা নাগরিক একে অপরের মধ্যে সৌভ্রাতৃত্ব থাকার কথা। তখন কেন রাষ্ট্রসংঘের মুখ একেবারে চুপ থাকে? বলা যেতে পারে মুখে কুলু পেটে তারা বসে থাকে। হঠাৎ কি হলো যে ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রসংঘ এত বড় প্রচারে নেমে পড়ল? আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। দেখুন, হামাস একটা অসভ্য বর্বর ইসলামিক সন্ত্রাসবাদী দল। তারা কোনো প্ররোচনা ছাড়া ইসরায়েলের নিরীহ মানুষকে হত্যা করে, ধর্ষণ করে। এখনো পর্যন্ত কোনো কারণ নেই কেন হামাস আক্রমণ করলো। হ্যাঁ, এটা ঠিক, যুগ ধরে এই গাজা স্ট্রিপকে নিয়ে বিতর্ক রয়েছে মতবিরোধ, এবং রয়েছে অধিকারের লড়াই। একটা ঐতিহাসিক ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানেও উত্তাল গোটা পৃথিবী। এখন প্রশ্ন হচ্ছে, হামাসের তৎকালীন প্রধান আগে ভাগে নিজের পরিবার, নিজের সন্তানদের অন্যত্র দিয়ে এসেছিলেন। তার কারণ তারা জানতেন যে হামাস আক্রমণ করবে ইসরায়েল, এবং ইসরায়েল আক্রমণ হলেই ইসরায়েল চুপ করে বসে থাকবে না, তারা গাজাকে ধ্বংস করে দেবে। আর সেই ধ্বংসলীলার আওতায় যাতে নিজের সন্তান বা নিজের পরিবার যেন না পড়ে, সেই জন্য তাদের কাপুরুষের মতো আগে থেকে গাজা স্ট্রিপ থেকে বের করে দেওয়া হয়েছিল। এবং তারপর যা হবার তাই হয়েছে। প্রথম কয়েকদিন হামাস চেষ্টা করেছিল গাজাবাসীদের একেবারে হিউম্যান শিল্ড অর্থাৎ মানব ঢাল হিসেবে ব্যবহার করা। যখন সেটা করতে পারেনি, যখন সাধারণ মানুষ গাজা থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তাদের আটকে ছিল পথ, বলেছিল তোমরা গাজাতে থাকো, অর্থাৎ তোমরা তোমাদের জীবন দিয়ে আমাদের অর্থাৎ সন্ত্রাসবাদী ইসলামিক শক্তিকে রক্ষা করো। না, সাধারণ মানুষ মানেনি।
তা সত্ত্বেও সেখানে গণহত্যা হয়েছে, হবেই। যুদ্ধক্ষেত্র, সমরক্ষেত্র, সেখানে তো মিসাইল বুঝবে না কে সন্ত্রাসবাদী আর কে সন্ত্রাসবাদী নয়। যা হয়েছে সেটা দুঃখজনক। পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে সেই অন্ধকার মুহূর্তগুলো, যখন বৃদ্ধ, মহিলা, শিশু, যারা পঙ্গু, যারা বিশেষভাবে সক্ষম, তারা সেই আক্রমণের মুখোমুখি পড়েছে। কিন্তু ইসরায়েলের যুক্তি ছিল খুব পরিষ্কার। গাজাতে হামাস লুকিয়ে রয়েছে, এমনকি গাজার বিভিন্ন হসপিটালের তলায় সুড়ঙ্গ দিয়ে কোথাও কোথাও শেল্টার নিয়েছিল হামাসের তথাকথিত সন্ত্রাসবাদীরা। এই সন্ত্রাসবাদীরা তাদের নিশ্চিহ্ন করতে গিয়ে গাজার সাধারণ মানুষকেও নিশ্চিহ্ন করে ফেলা হলো কি? আজকে এই নিয়েই আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় ইউএন ডিক্লেয়ার্ড জেনোসাইড। তাহলে কি সত্যি গণহত্যা হয়েছে, রক্ত ঝরেছে? একটু মজা করে যদি পড়ি তাহলে হবে আনডিক্লেয়ার্ড জেনোসাইড, অর্থাৎ অঘোষিত গণহত্যা হয়েছে, যা এখন ইউএন অর্থাৎ রাষ্ট্রসংঘ তকমা দিচ্ছেন ডিক্লেয়ার্ড জেনোসাইড। আজকে এ নিয়েই আমরা আলোচনা করব। Israel escalates bombardment as defense minister says Gaza is burning. BBC News report. Last month, Israeli Prime Minister Benjamin Netanyahu ordered the military to capture Gaza City, which he describes as a stronghold of Hamas, which launched the 7 October attack on Israel. এই যে গাজা শহরটা, এই গাজা শহরটাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ঘোষণা করেছিলেন যে এই শহরটা হচ্ছে হামাসের ঘাঁটি, আর হামাসের ঘাঁটিকে আক্রমণ করতে হবে। কারণ এই হামাস 7 অক্টোবরের যে আক্রমণ, সেই আক্রমণের মূল হোতা। This morning, Defense Minister Israel Katz posted on X that Gaza is burning, adding that Israel is striking the terrorist infrastructure and fighting for the release of the hostages and defeat of Hamas. Terrorist infrastructure অর্থাৎ সন্ত্রাসবাদীদের কাঠামো, পরিকাঠামো, এবং তাদের অর্থাৎ ইসরায়েলের যারা হোস্টেজ, যাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, অপহৃত এবং অপহৃতা, তাদেরকে বার করতে হবে এবং হামাসকে পরাজিত করতে হবে। আর সেই জন্যেই ইসরায়েলের মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার কাটস পোস্ট করেছিলেন গাজা ইজ বার্নিং, গাজা জ্বলছে। The Hindu লিখছে, Israel's defense minister says Gaza is burning after heavy strikes overnight across Gaza city. Defense minister Israel's Katz remarks come as Israel has been planning a new offensive targeting Gaza city. এই সেই বিধ্বংসী ছবি। এখন এটা তো ঠিক, ইসরায়েলের যারা অপহৃত হয়েছে তাদের তো উদ্ধার করতে হবে। আবার এটাও ঠিক, যারা 7 অক্টোবর আক্রমণ করেছিল, ঘৃণ্য কাপুরুষের মতো আক্রমণ করেছিল, তাদের তো বেছে বেছে একেবারে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করাতে হবে। এটা তো ইসরায়েলের ঘোষিত নীতি। এখন প্রশ্ন হচ্ছে, এই নীতি নিয়ে এত প্রশ্ন উঠছে কেন? উঠছে তার কারণ, হামাস তো শুধু মারা যাচ্ছে না, শুধু তো সন্ত্রাসবাদীরা মারা যাচ্ছে না, আমাদের এই পৃথিবীতে প্যালেস্টাইনের বাচ্চারা, মহিলারা, বৃদ্ধরা, বিশেষভাবে সক্ষমরা, তারা তো মারা যাচ্ছে। মিসাইল তো বুঝবে না কে সন্ত্রাসবাদী আর কে সন্ত্রাসবাদী নয়। এখন প্রশ্ন হচ্ছে দুটো, তাহলে কি গণহত্যা, সেই গণহত্যা কি তাহলে ইসরায়েল অনুমোদন করেছে? ইসরায়েল কি তাহলে সধম্যে বলছে প্যালেস্টাইনে গণহত্যা হবে? না, সে কথা ইসরায়েল তো সরকারিভাবে বলছে না। ইসরায়েল সরকারিভাবে শুধু বলছে হামাসকে বেছে বেছে তারা মারবে এবং হামাসকে পরাজিত করবে এবং তাদের অপহৃত যারা ইসরায়েলের, তাদের অর্থাৎ ইসরায়েলি নাগরিকদের উদ্ধার করবে। কিন্তু এই উদ্ধার করতে গিয়ে আবার হিতে বিপরীত হচ্ছে না তো। বিবিসি নিউজ লিখছে, ইসরায়েল হ্যাজ কমিটেড জেনোসাইড ইন গাজা, ইউএন কমিশন অফ এনকোয়ারি সেজ। অর্থাৎ রাষ্ট্রসংঘ একটি এনকোয়ারি অর্থাৎ অনুসন্ধান টিম পাঠিয়েছিল। সেখানে যারা পর্যবেক্ষণ করেছেন, সেই পর্যবেক্ষণ করে তারা কি লিখছেন, তাতে বলা হচ্ছে এটা গণহত্যা। এই যে করুণ ছবিগুলো দেখতে পাচ্ছেন, করুণ ছবিগুলো দেখতে পাচ্ছেন, মা শিশুকে নিয়ে কাঁদছে। দেখুন
ভেঙে পড়েছে। চোখ মুখগুলো দেখুন। এই ধরন ছবি আমাদের এই আধুনিক পৃথিবীতে দেখতে হবে কেন? এই প্রশ্নটা পৃথিবীর সুশীল সমাজ করছে। A United Nations Commission of Inquiry says Israel is committing genocide against Palestinians in Gaza. অর্থাৎ প্যালেস্তানীয় যারা তাদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। A new report says there are reasonable grounds to conclude that 4 of 5 genocidal acts defined under international law have been carried out since the start of the war with Hamas in 2023. অর্থাৎ 2023 থেকে যে যুদ্ধ চলছে সেখানে 5টার মধ্যে একটি গণহত্যার রাষ্ট্রসংঘের আইন অনুযায়ী ইউএনের এই 5টার মধ্যে গণহত্যার যে 5টা মূল বিষয় থাকে তার মধ্যে 4টি খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। কি কি? কিলিং মেম্বার্স of a group, causing them serious bodily and mental harm, deliberately inflicting conditions calculated to destroy the group, and preventing births. অর্থাৎ বেছে বেছে খুন করা হচ্ছে, শুধুমাত্র যাদের বিরুদ্ধে লড়াই তাদের নয়, তাদের মেম্বার, তাদের পরিবারের লোকজনকে খুন করা হচ্ছে, জন্ম দিতে বাধা হচ্ছে। এখন জন্ম দিতে বাধা মানে কি? অর্থাৎ যদি স্বাভাবিক অবস্থা না থাকে সেখানে তো জন্মাতে পারবে না শিশু। শিশুকে তো বাবা মারা কোনো শিশুকে ভূমিষ্ঠই হতে দিতে পারবে না এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে। অর্থাৎ যে 5টা গণহত্যার ইউএন অর্থাৎ রাষ্ট্রসংঘের আইন অনুযায়ী যে 5টা স্পষ্ট যে ঘটনাগুলো ফুটে উঠলে আমরা গণহত্যা বলবো, সেই 5টার মধ্যে 4টেই দেখা যাচ্ছে এই প্যালেস্টাইনে হয়ে গেছে। ইট সাইটস স্টেটসম্যানস by Israeli leaders and the pattern of conduct by Israeli forces as evidence of genocidal intent. অর্থাৎ বলা হচ্ছে ইসরায়েলের লিডাররা, নেতৃত্বরা যেভাবে কথা বলছে বা ইসরায়েলের ফোর্স যেভাবে কাজকর্ম করছে তাতে এটা স্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছে পুরো বিষয়টাই যেন প্যালেস্তানীয় তাদের ক্ষেত্রে একটা প্রবণতা আছে গণহত্যার, অর্থাৎ কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ইসরায়েলকে। Israel's foreign minister said it categorically rejected the report, denouncing it as distorted and false. ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে পুরো বিষয়টা মিথ্যে রটানো হচ্ছে, পুরোপুরি মিথ্যে, এবং অবশ্যই তারা বলেছেন, তারা অসন্তোষ প্রকাশ করেছেন, বলছেন তাদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা চলছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে একটা মিথ্যে প্রচার চলছে এবং তারা কাঠগড়ায় দাঁড়িয়েছে পাল্টা ইউএনকে। Reuters লিখছে UN inquiry finds top Israeli officials incited genocide in Gaza. অর্থাৎ UN inquiry রিপোর্ট যেটা দেখছে যে ইসরায়েলি অফিসার্স যারা রয়েছে, যারা টপ শীর্ষে ইসরায়েল বাহিনীকে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা আসলে তাদের বাহিনীকে গণহত্যার মতো, জেনোসাইডের মতো তারা পরিচালনা করছে, এটা স্পষ্ট হয়ে উঠেছে রিপোর্ট রয়টার্সের। সামারি: নেতানিয়াহু and officials accused of inciting genocidal acts, অর্থাৎ গণহত্যার যে আইন রয়েছে সেই আইনে তাদের অভিযুক্ত বলে অনেকে দাবি করছে। ইসরায়েল accuses commissions of bias cause report fake. ইসরায়েল বলছে এই কমিশনের রিপোর্টটা বায়াস অর্থাৎ পক্ষপাতদুষ্ট এবং ফলস, পুরোপুরি মিথ্যে, এবং তার সঙ্গে সঙ্গে ফেক বলছে। UN inquiry headed by the former ICC judge Navi Pillai compares Gaza with 1994 Rwanda genocide. আপনারা সবাই জানেন 1994 সালে রওয়ান্ডাতে যে গণহত্যা হয়েছিল তার সঙ্গে তুলনা করা হচ্ছে। Geneva, September 16, Reuters. A United Nations Commission of Inquiry concluded on Tuesday that Israel has committed genocide in Gaza and that top Israeli officials, including Prime Minister Benjamin Netanyahu, had incited this act, accusations that Israel called scandalous. The UN report cites examples of scale of killings, aid blocks, forced displacement, and the destruction of a fertility clinic to back up its genocide finding, adding its voice to rights groups and others who have reached the same conclusion. দেখুন একেবারে এটা, অর্থাৎ এমন অবস্থা সেখানে বেছে বেছে খুন করা হচ্ছে, সেখানে বডিলি অর্থাৎ শারীরিকভাবে এবং মানসিকভাবে সাংঘাতিক আহত করা হচ্ছে, ডেলিবারেটলি ইনফ্লিক্টিং
এবং মানে অর্থাৎ একেবারে গণহত্যার জন্য জড়ো করা হচ্ছে, এমনভাবে হিসেব করা হচ্ছে যাতে হত্যাকাণ্ড সংগঠিত হয় এবং প্রিভেন্টিং বার্থস, আপনাদের যে কথা আগে বলছিলাম, মানুষ তার শিশুকে ভূমিষ্ঠ হতে দিতে পারছে না, সেই পরিস্থিতি নেই। হাসপাতাল নেই, প্রসূতি ভবন নেই, কিচ্ছু নেই, গুড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় কোথায় মানুষের বাচ্চারা জন্মগ্রহণ করবে? গাজাতে, এই কথাই পরিষ্কার লেখা আছে। এবং বারবার ইসরায়েল বলছে না, এটা পুরোপুরি মিথ্যে, এটা পুরোপুরি ছড়ানো হচ্ছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। বিবিসি নিউজ দেখাচ্ছে ইউএস সেক্রেটারি মার্কো রুবিও মেটস ইসরায়েলি প্রেসিডেন্ট ইজাক হারজগ during Rubio's visit in Jerusalem on Monday. Amid Rubio's Jerusalem visit, Israel launches Occupy Gaza City plan heavily bombed city. At least 16 Palestinians were killed in strike in Gaza on 2 homes on a tent housing a displaced family, local health authorities says. দেখুন, একদিকে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ ইউএসএ সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট ইজাক হারজগের সঙ্গে তিনি একদিকে দেখা করছেন, আর সেই সময়তে গাজাতে আবার একটি টেন্টকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং দুটো বাড়ি একদম ধূলিসাৎ হয়ে যায়। 16 জন প্যালেস্তাইনি মারা গিয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে, এই 16 জন প্যালেস্তাইনের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে 5-6টা সন্ত্রাসবাদী হামাস থাকলেও থাকতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যারা হামাসের নয়, যারা সাধারণ মানুষ, বলা হচ্ছে সেখানকার স্থানীয় যে কর্তৃপক্ষ তারা বলছেন তারা আশ্রয় নিয়েছিল সেখানে। এখন যারা আশ্রয় নিয়েছিল তারা তো সাধারণ মানুষ, নির্দোষ, তারা তো হামাস নয়, তারা তো মৌলবাদী শক্তি নয়, তারা তো ইসলামিক সন্ত্রাসবাদী ফোর্সের মধ্যে পড়ে না। এখন প্রশ্ন হচ্ছে তাদের কেন মরতে হলো? এই প্রশ্নটা শুধুমাত্র এখন আর গাজার নয়, প্যালেস্তাইনের নয়, গোটা পৃথিবী জুড়ে এই প্রশ্নটা ঘুরছে এবং ইউএন বলছে যত দিন যাচ্ছে এই গণহত্যার সমস্ত প্রকরণ স্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছে। Rubio warns there's a short window for a deal to happen with Hamas. US Secretary of State Marco Rubio has assured Israel of unwavering US support and says there is a very short window of time in which deal could happen between the country and Hamas. এখন সবাই চাইছে হামাস পরাজিত হোক, যাদের অপহরণ করেছে সেই অপহৃতদের ফেরত দিক, নত জানু হয়ে ভুল স্বীকার করুক। ইসরায়েল এবং প্যালেস্তাইনের কাছে নত জানু হয়ে হামাস ক্ষমা চাক আজকে তাদের জন্য, তাদের তাণ্ডবের জন্য। আজকে গাজাতে, প্যালেস্টাইনের বিভিন্ন জায়গায় আজকে অন্ধকার নেমে এসেছে, তাদের ক্ষমা চাওয়া উচিত। একই কথা সবাই বলছে, শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষই বলবে। হি স্ট্রেস হামাস এবং ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও তিনিও বলছেন যে নো লঙ্গার হ্যাভ দ্য মান্থস বাট ইনস্টেড অফ ডেজ মেবি ফিউ উইকস টু কাম টু আ পিস এগ্রিমেন্ট। বলছেন না, আর বেশি দিন ওরা পারবে না, একটা মাসও নয়, কয়েক সপ্তাহ, বড় জোর কয়েক সপ্তাহ, তারপর হামাসকে পরাজয় স্বীকার করতেই হবে। Rubio was speaking after the meeting. Israeli Prime Minister Benjamin Netanyahu in Jerusalem yesterday asked whether a diplomatic course of action was still possible. Rubio said that US would like Hamas to lay down their arms and free the hostages, but a concise military operation may be required to eliminate the group. দেখুন, এখন কিন্তু একদম তুঙ্গ মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে। US এর সেক্রেটারি অফ স্টেট রুবিও মার্কো খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছে কি, যে হামাসকে এক্ষুনি পরাজিত এবং তারা পরাজয় স্বীকার করবে, অর্থাৎ নত জানু হয়ে বসবে ইসরায়েলের সামনে এবং তাদের অস্ত্র তুলে দেবে এবং অপহৃতদের ছেড়ে দেবে। এছাড়া আর বিকল্প কোনো পথ নেই। যদি তারা আলোচনায় না বসে, এবার চরম যুদ্ধ শুরু হবে। আর ঠিক এই সময় ইউএন রাষ্ট্রসংঘ, অনেকে বলছেন পেছন থেকে ইসরায়েলকে ছুরি মারল, আবার অনেকে বলছেন না, রাষ্ট্রসংঘ তার দায়িত্ব পালন করেছে। তার কারণ যুদ্ধ যদি আরও তুঙ্গে চলে, অর্থাৎ গাজা যদি দাউ দাউ করে আগুনের লেলিহান শিখায় আবার যদি পড়ে, তাহলে এবার আরও বেশি সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি, প্রাণহানি, সমস্যা হবে, অর্থাৎ আবার গণহত্যা হবে। আর সেই জন্যই ইউএন শেষ চেষ্টা করছে।
এখন বল কার কাছে, ইসরায়েলের কাছে না হামাসের কাছে? দেখুন, একটি গ্লাস কতটা ভর্তি আর কতটা ফাঁকা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। একদল মানুষ বলছেন না, ইসরায়েলের এক্ষুনি যুদ্ধ বন্ধ করে দেওয়া উচিত। আরেক দল মানুষ বলছেন না, ইসরায়েলের যুদ্ধ করা উচিত। কারণ স্বজন হারানোর যন্ত্রণা ইসরায়েলকে দিয়েছে হামাস। কাপুরুষের মতো তারা অক্টোবরের 7 তারিখে তারা আক্রমণ করেছিল, সুতরাং তাদের শাস্তি পেতেই হবে। আবার আরেক দল লোক বলছে হামাসকে শাস্তি দিতে গিয়ে সাধারণ প্যালেস্তানীয়দের এইভাবে কি খুন করা যায় নির্বিচারে? এটা কি সভ্য জগতে, এটা কি আমরা সমর্থন করব? দেখুন, খুব নিরপেক্ষভাবে যদি বলতে হয় তাহলে বল এখন হামাসেরই কোর্টে, এখনো সময় আছে। যদি হামাস যদি সাচ্চা যদি প্যালেস্তানীয়দের পক্ষে থাকে, তাদের উচিত ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করা। তা না হলে আবার গণহত্যা হবে। হামাসের কি ক্ষতি? হামাসের তো এটা ব্যবসা, তারা সন্ত্রাসবাদী জঙ্গি, এটা তো তাদের ব্যবসা। কিন্তু তাদের যদি তাদের দেশের মানুষ অর্থাৎ প্যালেস্তানীয়দের প্রতি যদি বিন্দুমাত্র মায়া, মমতা, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থাকে, তাহলে তাদের আত্মসমর্পণ করা উচিত। এমনটাই তো সবাই বলছেন। একই কথা বলছেন ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও, একই কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কোন দিকে যাচ্ছে? দ্য গার্ডিয়ান, আপনারা জানেন, বিখ্যাত পত্রিকা, তারা লিখছেন, ইসরায়েল লঞ্চেস গ্রাউন্ড অফেন্সিভ ইন গাজা সিটি উইথ রেসিডেন্টস ওয়ান্ট টু ইভাকুয়েট, লেটেস্ট আপডেট। একেবারে ইসরায়েল এখন বলছে, এবার সবাই তোমাদের জায়গা জমি যারা আশ্রয় নিয়েছো যেখানে, সবাই বেরিয়ে যাও, এবার চূড়ান্ত যুদ্ধ শুরু হবে। আল জাজিরা বলছে 41 killed as Israeli army launches ground invasion of Gaza city, 41 জনের মৃত্যুর কথা বলছে। বিবিসি বলছে our children are there being used as human shields, Israeli hostage family, ইসরায়েলের যাদের অপহরণ করেছে তাদের বাড়ির লোকেরা বলছে হামাস অর্থাৎ ওই কাপুরুষগুলো ইসরায়েলের সে সমস্ত নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে বসে আছে, ভাবছে ওদেরকে দেখিয়ে আমরা যদি বেঁচে যাই। The hostage forum says many living hostages are in Gaza and Netanyahu deliberately choosing to sacrifice them for political consideration. আরেকটা অভিযোগও উঠছে, বলা হচ্ছে নেতানিয়াহু ডেলিবারেটলি করাচ্ছেন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে করাচ্ছেন, যাতে গোটা পৃথিবীর সহানুভূতি তারা পায়। President Trump warned last night on Truth Social that he has read that Hamas has moved the hostages above ground to use them as human shields against Israel's ground offensive. I hope leaders of Hamas know that they are getting into if they do such a thing. Trump তার সামাজিক মাধ্যম আমরা জানি ট্রুথে তিনি লিখছেন যে তার কাছে খবর এসেছে, তিনি পড়লেন, জানলেন যে হামাস ব্যবহার করছে হিউম্যান শিল্ড হিসেবে ওই সমস্ত অপহৃত ইসরায়েলের নাগরিকদের। তিনি তাদের সতর্কবাণী দিয়েছেন। আপনারা কি বলেন, তাহলে এবার চূড়ান্ত যুদ্ধ, মানে পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরুর আগেই সব নিষ্পত্তি হয়ে যাবে? একদিকে যুদ্ধ হবে শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তি, কিন্তু কোন শক্তিকে শুভ বলবেন, কোন শক্তিকে অশুভ বলবেন? প্যালেস্তাইনে কি গণহত্যা সমর্থনযোগ্য? আবার অন্যদিকে হামাস কাপুরুষ, তারা কেন ছেড়ে দিচ্ছে না, তারা কেন নতি স্বীকার করছে না? এটাও তো ভাবতে হবে। আপনি কি বলেন? তাহলে কি কাউন্টডাউন শুরু হয়ে গেছে? আর কয়েকদিন বাদেই তুঙ্গ মুহূর্তে পৌঁছাবে ইসরায়েল বনাম হামাস, আর সেই যুদ্ধে ধূলিসাৎ হয়ে যাবে গাজার বাদবাকি অংশ, আর গণহত্যা অবলীলাক্রমে চলবে, নাকি শুভ শক্তির জয় হচ্ছে? আপনার কি মত? অবশ্যই লিখে জানাবেন।